লড়াই ইতিহাসের পর বলবে তো সেই থাকতো। নৈহাটি রেলওয়ে স্টেশন সংলগ্ন তৃণমূলের পার্টি অফিস সম্পূর্ণভাবে খালি করে দেওয়া হলো রেলওয়ে প্রশাসনের নির্দেশে। যদিও রেলওয়ে প্রশাসনের নির্দেশে আগামী 13ই মে বুধবার সকাল 10টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সময়সীমার পূর্বেই পৌরপ্রধান অশোক চ্যাটার্জির উপস্থিতিতে তৃণমূল পার্টি অফিস থেকে জিনিসপত্র সরিয়ে নেওয়ার কাজ চলল। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পৌরপ্রধান অশোক চ্যাটার্জি বলেন, রেলওয়ে প্রশাসন থেকে দলীয় কার্যালয়ে সরিয়ে নেবার যে নোটিশটি দেওয়া হয়েছে তাতে কোনো মেমো নাম্বার, স্বাক্ষর ও স্ট্যাম্পের উল্লেখ নেই। তার পাশাপাশি বিজেপি নেতা সৌম্যদীপ মোদক বলেন, তৃণমূলের আমলের দুর্নীতি করে নকলদারি করে রেখেছিল পার্টি অফিসটি, বিজেপি এসেছে বলে বোধোদয় হয়ে দলীয় কার্যালয়টি সরিয়ে নিচ্ছে। দীর্ঘদিনের পুরনো পার্টি অফিস আজকে রেলের একটা নোটিশ দিয়েছে, তুলে নিয়ে যাচ্ছে, বলবেন? রেলের নোটিশটা বৈধ কি অবৈধ আমি জানি না, তবে আমি মাননীয় ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের অনেক স্টেটমেন্ট শুনেছি, যারা বিধায়ক নির্বাচিত হয়েছেন তাদেরও স্টেটমেন্ট শুনেছি। তারা বলেছিলেন পার্টি অফিস দখল হবে না, কোনো কর্মী আক্রান্ত হবে না। রাজনৈতিকভাবে পট পরিবর্তন হতেই পারে, এই পরিবর্তন জনগণের রায়। জনগণের রায় তো কেউ রাজনৈতিক ব্যক্তিত্ব অস্বীকার করতে পারে না। আমরা 34 বছর সিপিএমের রাজত্ব দেখেছি, সন্ত্রাস দেখেছি, অত্যাচার দেখেছি। 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান, তার নেতৃত্বে আন্দোলনের মধ্যখান দিয়ে দল ক্ষমতায় এসেছিল, মামাটি মানুষের সরকার, মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আমরা এই পরাজয় মেনে নিচ্ছি। এই পরাজয় মেনে নেওয়ার কোনো কারণ নেই। মানুষ তো রায় দিয়েছে, সে যেভাবেই হোক, যে কারণই হোক, যে টেকনিক্যালি ফল্ট হোক, মানুষ রায় দিয়েছে, মানুষের রায় মেনে নিতে হবে। কখনও 34 বছর সিপিএম ছিল, 11 বছর, 11 সালের পর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এসেছিল, 15 বছর সরকার এসেছিল। আরে রাজনৈতিক পটভূমিকা পরিবর্তন হতেই পারে। তারপরে হঠাৎ করে আমি আজকে সকালবেলা দেখলাম আমার এখানে এই পার্টি অফিসের বয়স হচ্ছে, এই পার্টি অফিস 86 সালে হয়েছিল, 86-এ, তখন কংগ্রেস ক্ষমতায় ছিল। এটা ছিল আইএনটিইউসির অফিস। আইএনটিইউসি অফিস হতো হকার ইউনিয়নের অফিস হিসেবে এখানে পরিচালিত হতো। পরবর্তী পরিস্থিতিতে তৃণমূল থেকে এখানে প্রধান কার্যালয় হিসেবে এটা ছিল। বোর্ডটা আপনারা দেখেছেন, আপনারা লোকাল সাংবাদিক, আপনারা জানেন এখান থেকে বহু রাজনৈতিক কর্মকাণ্ড হয়েছে। এখান থেকে আমি বসতাম, চেয়ারম্যান হওয়ার পরও আমি এখানে বসতাম। আমি 2015 মে চেয়ারম্যান হই, তারপরে আমি এখানে বসি। আমার নৈহাটির মানুষ, আমার মনে হয় না কেউ বলতে পারবে যে আমি কাউকে একটা চড় মেরেছি, কেউ বলতে পারবে না যে আমি কারোর মুখের রুজি কেড়ে নিয়েছি। কিন্তু আমি সকালবেলা আজকে শুনলাম নোটিশ এসছে, নোটিশটা দেখলাম কোনো সই নেই, কোনো স্ট্যাম্প নেই, কোনো মেমো নাম্বার নেই। আদেশ অনুসারে ইস্টার্ন রেল, মানে রেল কর্তৃপক্ষ, আমি যাই হোক, তাদের সেই বৈধ হোক অবৈধ হোক, আইনি হোক বেআইনি হোক, আমি আরপিএফ ইন্সপেক্টরের সঙ্গে কথা বললাম, জিআরপির ইন্সপেক্টরের সঙ্গে কথা বললাম, লোকাল যিনি আইসি সাহেব আছেন তার সাথে কথা বললাম। বলার পরে আমি স্বেচ্ছা অফিসটা খালি করে দিলাম। এই অফিসের আমি 86 সালের যদি অফিস হয়, তাহলে আজকে অফিসের বয়স কত চিন্তা করে দেখুন। আমার মনে হয় যেটা অবশ্য বলতেই পারে রেলের জায়গা, রেলের আমরা বলতেই পারি, সেটা বলি। কিন্তু রেল এতকাল রেলের সাথে আরপিএফ জিআরপির সাথে মানে সহযোগিতা নিয়ে অফিসটা পরিচালিত হতো। আজকে সেই অফিসটা আমায় ছেড়ে দিতে হচ্ছে, এটাই আমার কাছে সবচেয়ে বড় যন্ত্রণার। যে অফিসটা ছেড়ে দিতে, অফিসটা রেলের কোনো সাধারণের যাত্রী অ্যামিনিটির পক্ষে কোনো ক্ষতিকারক নয়। এখানকার পার্টি অফিসের ছেলেরা রেলে অ্যাক্সিডেন্ট হলে দৌড়ে যেত, পার্টি অফিসের ছেলেরা রেলে যদি অসুস্থ হয়ে পড়তো, এখানে ট্রেচার নিয়ে দৌড়ে যেত তাকে উদ্ধার করতে। এখানে কোনো ছিনতাই রাহাজানি হলে অফিসের ছেলেরা দৌড়ে যেত। আমি তো হকার নেতা ছিলাম, আমি হকারের নেতা ছিলাম, আমি রিস্কাওয়ালার নেতা ছিলাম। তারপর থেকে আমি নৈহাটি টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি 18 বছর।
18 বছর সভাপতি হয়। তার পরবর্তী ক্ষেত্রে আমি 22 সালে আমি সভাপতি ছেড়ে দিয়ে দল আমাকে সভাপতির থেকে অব্যাহতি দেয় এবং আমি নৈহাটি পৌরসভার 20 মে চেয়ারম্যান হই। আমরা নৈহাটি পৌরসভার বর্তমান পৌর বোর্ড কাউকে পরিষেবা থেকে বঞ্চিত করিনি। চোখের সামনে এত বছরের দলীয় কার্যালয় আপনাদের এইভাবে খালি করে দেওয়া হচ্ছে, কিছু করার নেই। না, সময় বলা, মানে হিন্দিতে একটা কথা আছে, সময় বলবান হতা হয়, আদমি নেই বলবান হতা হয়। রাজনৈতিক পালাবদলের জন্যই কি হ্যাঁ, না, অবশ্যই রাজনৈতিক পালাবদল। তা নাহলে আমি বলছি সিপিএমের সঙ্গে এই অফিস থেকে লড়াই হয়েছে, এসএফআইয়ের সঙ্গে এই অফিস থেকে লড়াই হয়েছে, কলেজ ইলেকশানে এই অফিস থেকে লড়াই হয়েছে, কিন্তু এই অফিসের সামনে মোটরসাইকেল জ্বলেছে, সাইকেল চালিয়ে দিয়েছে তৎকালীন সিপিএমের এরা, কিন্তু অফিস খালি করার বা অফিস সরিয়ে দেওয়ার স্থানান্তরিত অনেক লড়াই হয়েছে। অনেকবার আরপিএফও অফিস খালি করতে এসছে, আমাদের দলের কর্মীরা, আমাদের প্রাক্তন এমএলএ, আমাদের বর্তমানে যিনি এমপি আছেন, তারা বুক চিতিয়ে লড়াই করে অফিসটাকে রক্ষা করেছে। রাজনৈতিক পালাবদলের সঙ্গে কি এটা রাজনৈতিক চরিতার্থ বলে? এটা রাজনৈতিক অভিসন্ধি চরিতার্থ, রাজনৈতিক অভিসন্ধি চরিতার্থ। এইভাবে পার্টি অফিস খালি করে দিয়ে কাউকে রোখা যায়? আমার কষ্ট হচ্ছে, আমার হৃদপিণ্ড, আমার বুকের পাঁজরটা ভেঙে যাচ্ছে। একটা জিনিস ভেঙে বের করতে বুকের পাঁজরটা ভেঙে যাচ্ছে। আমি বিধ্বস্ত। আমার এই বয়সে আমি জানি না এটা আমার প্রাপ্তি ছিল কিনা। এখানে আপনার নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির ছবি ছিল, সেখান থেকেও সেটাও তুলে বের করে। হ্যাঁ, সেটা আমি সরিয়ে নিলাম, কেননা এটা তো অবজ্ঞা তাচ্ছিল্যের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবিটা পড়ে যাবে, এরা হয়তো খুলে ফেলে দেবে, রাস্তায় গড়াগড়ি যাবে। তার চেয়েও আমরা আমাদের সুরক্ষিত জায়গায় নিয়ে গিয়ে রেখে দিলাম। আবার যদি সময় আসে, শুনুন, আজকে দিনটা বিগত দিনে ছিল সিপিএমের, তারপরে ছিল তৃণমূলের, তারপরে হচ্ছে ভারতীয় জনতা পার্টির। সন্ত্রাস কখনো শেষ কথা বলে না রাজনীতিতে। আমি বলছি দায়িত্ব নিয়ে, আমি বলছি যে এই 76 বছর বয়সে আমার রাজনৈতিক জীবনে আমি বলতে পারি, কখনো সন্ত্রাস শেষ কথা বলে না। সন্ত্রাসকে কখনো মানুষ মেনে নেয় না। আপনারা 2019-এর ছোট্ট একটা টোকেন সন্ত্রাস হয়েছিল, 2021-এ মানুষ তার উল্টো রায় দিয়ে দিয়েছিল। সন্ত্রাস কখনো শেষ কথা বলে না, সন্ত্রাস কখনো রাজনৈতিক উৎস হতে পারে না, সন্ত্রাস কখনো মানুষের জনগণের সেবা হতে পারে না। সন্ত্রাসী আজকে যে শক্তিমান, কালকে তার শক্তি অবক্ষয় হতেই পারে। তাই স্বাভাবিকভাবেই আমি সকলের কাছে, আপনার মিডিয়া যে কটা চ্যানেল আছে, আমি সকলের কাছে হাত জোর করে আবেদন করব, অন্তত এই সন্ত্রাস বন্ধ করুন। মানুষ আপনাদের রায় দিয়েছে, মানুষের পাশে থাকুন, মানুষের সাথে থাকুন, মানুষকে নিয়ে দলটাকে সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করুন। আমাদের নৈতিক সমর্থন থাকবে এবং ভারতীয় জনতা পার্টি যে ক্ষমতায় এসছে, আমরা সেই জয়কে কখনো উপেক্ষা করার সাহস ধৃষ্টতা দেখাবো না। যদি মানুষ এই রায় দিয়ে থাকে, আমরা সেই রায়টাকে মাথা পেতে নেব। আপনার নৈহাটির পৌরসভার উল্টো দিকে তৃণমূলের পার্টি অফিস দীর্ঘদিনের রেল নোটিশ করেছে, আগামীকাল সকাল 10টার মধ্যে খালি করে দিতে হবে। তার আগেই দেখা যাচ্ছে তৃণমূলের চেয়ারম্যান পৌরসভার দাঁড়িয়ে থেকে সে হচ্ছে ঘর খালি করাচ্ছে। বিজেপি সরকার এসছে, তাই জন্য তৃণমূলের সুবুদ্ধি হয়েছে। কারণ বিজেপি থাকাকালীন তৃণমূল এতদিন দুর্নীতি দুষ্কৃতি রাজ চালিয়ে এসছে, এই দখল তোলাবাজি এই করে চালিয়ে এসছে। কিন্তু যবে থেকে বিজেপি সরকার চলে এসছে, তৃণমূল বুঝে গেছে তাদের দুর্নীতি দুষ্কৃতি এবং দখলদারির দিন শেষ। তাই জন্য তাদের সুবুদ্ধি হয়েছে। তারা রেল নোটিশ দেওয়ার পরপরই তারা তাদের পার্টি অফিস বলবো না, ওটা দুষ্কৃতীদের আঁতুড়ঘর ছিল। ওখানে যত সব হাজিনগর আর কারিগর পাড়ার থেকে সব দুষ্কৃতীদেরকে ওখানে একত্রিত করে রাখা হতো সাধারণ মানুষকে সমস্যা করার জন্যে, তোলাবাজির জন্যে, আর সক্রিয় বিজেপি কর্মীদেরকে বিভিন্ন রকমভাবে হ্যাকেল করার জন্যে এবং আক্রমণ করার জন্যে। ওখানে একটা মহিলা কার্যালয় খুলেছিল, ওখানে মহিলারা কতটা সুরক্ষিত ছিল আমার সেই বিষয়ে সন্দেহ আছে। যে হাজিনগরের কথা আপনি বলছেন, সেখানে হাজিনগরে এখনো সেইভাবেই মদ গাঁজা সব এইভাবেই বিক্রি চলছে আপাতত। হিরোইন বিজেপি সরকার এসছে, এই মদ গাঁজা হিরোইনের দিন শেষ। এটা তৃণমূলের দিন শেষ, সেরকম মদ গাঁজা হিরোইনের দিন শেষ। কিছুদিন দেখতে থাকুন কিভাবে এই নেশা নিয়ে যারা ব্যবসা করছে তারা নয় জেলে থাকবে, নয় অন্য কোথাও থাকবে। এই যে পার্টি অফিসটা খোলা হচ্ছে নোটিশে, পৌরপ্রধান দাবি করছে এটা ইললিগাল, যেখানে কোনো
মেমো নাম্বার নেই, স্ট্যাম্প নেই, এরকম ব্যাপারে একটা অভিযোগ করছে। এবার রাজনৈতিক চরিতার্থ করতে গিয়ে বলছে। ব্যাপারটা হচ্ছে পৌরপ্রধানকে জিজ্ঞেস করবেন, উনি যেভাবে ইনলিগালভাবে ওই জায়গাটা দখলদারি নিয়েছিলেন সেটা কতটা লিগ্যাল ছিল। রেল কি ওনাকে জায়গাটা লিখে দিয়েছিলেন? রেলের সম্পত্তি মানে আমাদের পাবলিকের সম্পত্তি। পাবলিকের সম্পত্তিতে কোনো নির্দিষ্ট দলের পার্টি অফিস থাকবে, এটা কখনোই হতে পারে না। রেল যেই সিদ্ধান্তটা নিয়েছে, রেল নোটিশ দিয়েছে, রেলের নোটিশ অনুযায়ী রেলের জায়গা রেল খালি করাচ্ছে। এতদিন খালি করার চেষ্টা করেছিল, কিন্তু এরা নিজেরা জুলুমবাজি করে সেই জায়গাটা দখলদারি নিয়ে রেখেছিল। বর্তমানে ভারতীয় জনতা পার্টির সরকার এসছে, কোনো জুলুমবাজির রাজ শেষ।